কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈমান। একটি নাম কি? একটু আওয়াজ করে বলেন, সেটা কি? ঈমান। একজন মুমিন বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে ঈমান। কি? একজন মুমিন বান্দাকে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। কয়টি? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। তার মধ্য থেকে প্রথমটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। কার প্রতি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাব তিনি তার রাসূলের উপর প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল সর্বপ্রথম কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। শুধু তোমরা এটা মনে করো না তোমাদের চেহারাকে পূর্ব এবং পশ্চিম দিকে ফিরানোটাই পুণ্যের কাজ, সওয়াবের কাজ। না না, সবচাইতে বড় পুণ্যের কাজ হলো, সবচাইতে বড় নেকের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? একটু আওয়াজ করে বলেন, সবচাইতে পুণ্যের কাজের নাম কি? আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলগণের প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। কি করেছিলেন? নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? এই জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। এক নাম্বার কি? আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। 3 নাম্বার রাসূলগণের, নবীগণের প্রতি ঈমান আনা। 4 নাম্বার কিতাবের উপর ঈমান আনা। 5 নাম্বার পরকালের প্রতি ঈমান আনা। বিশেষ করে 5-6 নাম্বার ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। আর যে মওতের পরে আল্লাহ পাক পুনরুদ্ধার করবেন, জীবিত করবেন, এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনা। কি করা? ঈমান। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। কি করতে হবে? ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। শুধু ঈমান আল্লাহ আর ঈমানের উপর অটল থাকলাম না, তাহলে সেই ঈমানের কি নাই? দাম না। প্রিয় ভাইরা আমার, কেমন কেমন ঈমানের প্রতি অটল অবিচল থাকতে হবে, মজবুত ভাবে, দৃঢ় ভাবে কেমন করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। একজন মহিলা, একজন কি মহিলা কিভাবে ঈমানের উপর অটল অবিচল থেকেছেন, আর সেই মহিলার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ, শুনবেন নি? সেই মহিলা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বর্ণনা করেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের
সামনে একজন নারীর দৃষ্টান্তকে উপস্থাপন করলাম, ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্তকে উপস্থাপনা করলাম। বলেন তো ফেরাউনের স্ত্রীর নাম কি? একটু বলেন জোরে। আসিয়া, হযরতে আসিয়া। আল্লাহ বলেন আমি আসিয়ার সেই বৃত্তান্তকে আমি মুমিনদের সামনে উপস্থাপনা করলাম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। যখন ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর প্রতি ঈমান আনলেন, কার প্রতি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন। ঈমান আনে যখন তিনি প্রকাশ করলেন তিনি মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন, এই দিকে ফেরাউন আসিয়ার উপর খুব রাগান্বিত হয়ে গেল। সে এমন রাগান্বিত হয়ে গেল, তাকে এরকম জুলুম আর নির্যাতন শুরু করলো। হযরতে আসিয়াকে গরম বালুর উপর শোয়া দিলে। এটাও ক্ষান্ত নয়। প্রিয় ভাইরা শুনুন, ও মা, ও আমার বোনেরা, দিনের কান লাগায় শুনুন। একজন মহিলার অন্তরের ভিতরে কি পরিমাণ আল্লাহর প্রতি ঈমান, ও মুসলমানরা ভালো করে শুনো, কি পরিমাণ ঈমান থাকলে সে রাজ দরবার ছেড়ে আল্লাহকে প্রিয় মনে করেছে। হযরতে আসিয়াকে বালুর উপরে শোয়া দিলেন আর তার বুকের উপরে প্রকাণ্ড বিশাল পাথরকে রেখে দিলেন, যাতে করে আসিয়া নড়াচড়া পর্যন্ত করতে না পারে। এরকম যন্ত্রণা দেওয়া শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলার কাছে একটি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে এইভাবে বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহ, ওগো আমার রব, আপনার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আর ফিরআউন থেকে আমাকে মুক্তি দিন। ওয়া আমালিহি, তার সঙ্গ পঙ্গ থেকে, তার যে বাহিনী রয়েছে তার থেকে আমাকে মুক্তি দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে ফিরআউনের জালিম এই যে তারা সাঙ্গপঙ্গ রয়েছে এদের থেকে আমাকে মুক্তি দেন। এই কথা যখন আল্লাহ তাআলার কাছে হযরত আসিয়া বললেন, তাফসীরের কিতাবে পাই হযরত আসিয়ার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে তুলে ধরেছে। অন্য রিওয়ায়াতে রয়েছে হযরত আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তোমরা যেমন ভাবে দুনিয়াতে খাও পান করো, হযরত আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে। ও কেমন মজবুত ঈমান ছিল! ফেরাউনের মতো ক্ষমতাধর বাদশা, এরকম ক্ষমতাধর বাদশা পৃথিবীতে এখন আছে? যিনি নিজেই খোদা দাবি করত, রব দাবি করত, প্রজাদেরকে গোলাম বানিয়েছিল, দাস বানিয়েছিল, এরকম ক্ষমতাধর বাদশার দাম কম না বেশি? কথা বলে অনেক বেশি। আমাদের সমাজের যদি কোন একটা নেতার চামচা হতে পারি, তার কাছে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই চামচাই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন। ফেরাউনের মতো ক্ষমতাধর বাদশার স্ত্রী, তার দাম অনেক অনেক বেশি। সুখের কোনো সীমানা নাই, রাজ দরবারে থাকে ওই ক্ষমতা আর সুখ সবকিছু বাদ দিয়া নির্যাতনের জীবন হইয়া আল্লাহর প্রেম নিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক তাকে খুশি হইয়া জান্নাত তার সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। এমন যদি কেউ, এখনো যদি কেউ আল্লাহর প্রতি
দৃঢ় ঈমান রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন কিনা? কথা বলেন। হযরতে বেলালের নাম শুনেছেন আপনারা? বেলাল কিন্তু তেমন সুন্দর মানুষ ছিলেন না, একজন গোলাম, কৃতদাস ছিল, কৃতদাস।